ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যদি ইচ্ছা করেন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহর মহব্বত করনে ওয়ালা, ইশকে দিওয়ানা ওয়ালা যদি এই জান্নাতের বাগানে থাকে, আমার রাসূল কিন্তু মদিনায় থাকতে পারে না, রূহানি হালাতে মজলিসে হাজির হয়ে যেতে পারে। জোরে বলা যাবে? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে বললেন পাঁচটা সওয়াল আল্লাহ করবে, পাঁচটা প্রশ্ন করবে। এক নম্বর, আল্লাহ বলবে বান্দা তুমি যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, এই 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি আমল করেছো বলো। এবার যত খারাপ কাজে লিপ্ত হয়েছি, বাজে কাজে লিপ্ত হয়েছি, মাকে পিটিয়েছি, বউকে পিটিয়েছি, হ্যাঁ লোকের সঙ্গে অসৎ ব্যবহার করেছি, সবকিছু ফুটে উঠবে কি উঠবে না? কথা বলে। আপনি মিথ্যা কথা বলে আল্লাহ জবানে মোহর মেরে দেবে। হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে ও জিনা করেছে, এই চোখ দিয়ে বাজে জিনিস দেখেছে। আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছর বয়স। বাবাজি ক বছর বয়স বললাম? এই জোরে বলে। 16 বছর বয়স। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন থাকতেন, এই সালাবা আল্লাহর কাছাকাছি থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহর রাসূল ওই 16 বছরের সাহাবা সালাবার কপালে বুসা দিতেন, চুমা খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? একটু জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলছেন এ সাহাবা আমি তোমাকে মহব্বত করি, তুমি আমাকে ভালোবাসো, যে আমরা উভয়ে মহব্বত করি আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ওই সাহাবা আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আর সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মাঝে মাঝে ভাবতেন যে কাজ যদি আমি সাহাবার মতো রাসূলুল্লাহর খিদমত করনে ওয়ালা হতাম তাহলে আমার জীবনটা বড় খুশি হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মহব্বত। রাসূল যখন বাইরে, আমাদের কাজ থাকে না বাবাজি বলেন, অনেক সময় কেউ চাঁদা কালে আর কি তার দোকানের টাকা ছেলেকে পাঠায় যা আদায় করে। তা আল্লাহর রাসূলের মসজিদে নববীর বাইরে অর্থাৎ মদিনার বাইরে যখন কোন জায়গায় পাঠাতেন, আল্লাহর রাসূল এই 16 বছর সাহাবাটাকে পাঠাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আর কাউকে এই দায়িত্বটা দেন ওই সাহাবাকে দিয়েছেন। 16 বছর বয়স। আর আমাদের বয়স কত বছর চিন্তা করেন তো। হ্যাঁ আপনি তো বলছেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই, তাহলে এত আমৃত্য কিসের, এত অহংকার কিসের, এত অহমিকা কিসের? হ্যাঁ যদি আমরা এগুলোকে মিটিয়ে ফেলতে পারি, নিজেদের গুনার দিকে তাকিয়ে যদি তওবা করতে পারি, আল্লাহ কি বলতে জানেন? বান্দা তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি তোমার কলিজার ভিতরে থাকে, আমি আল্লাহ বলছি তোমার জন্য দুটো জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। কিন্তু আমার ভাইরা সাহাবা চিন্তা করেন 16 বছরের ছেলে। ভাইজান আমরা অনেক সময় দেখেছি, আজকে বিশ্বাস করুন গুনাহ কেমন ভাবে হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, নিজেরাই বুঝতে পারি না। কিন্তু আমার ভাই জানেরা বিশ্বাস করুন, ওই সাহাবাকে রাসূল বলতেন বাবা সাহাবা একটু আমার কাছে এসো। গিয়েছে, বলে যাও অমুক জায়গায় এই কাজটা তুমি একটু করে এসো, তাড়াতাড়ি চলে চলে। সাহাবা গিয়েছে, 16 বছরের সাহাবা গিয়েছেন। গিয়ে তিনি যখন ব্যাক করছেন একটা হাম্মামখানা দেখতে পেয়েছেন, একটা গোসলখানা। ওই গোসলখানায় একটা নারী গোসল করছেন। ওই গোসলখানায় একটা নারী কি করছেন কথা বলেন, গোসল করছেন। 16 বছরের সাহাবাটা যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখ কি একবার এরকম হয় না, হয় না? হঠাৎ করে তাকিয়েছে আর ঠিক ওই গোসলখানার দিকে চোখটা যেই চলে গেছে, সাহাবার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। হায় হায় আমি চোখের চেনা করে ফেললাম, আমি গুনাহ করে
করে ফেললাম, হয়তো এখনই জিবরাইলের সাথে আল্লাহর পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে আমি সালাবা মুনাফিক হয়ে গেছি, এই আয়াতটা তো আল্লাহর কাছে নাজিল হয়ে গেছে, রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেছে। অর্থাৎ এই মুখ আমি রাসূলুল্লাহকে আর দেখাবো না। ভালো করে বুঝবেন, আমি আপনি গুনাহ করছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, ও গুনাহটাকে আমরা কিছুই ভাবি না। কিন্তু এই 16 বছরের সাহাবা থেকে আপনি শিক্ষা নেন, একটুখানি সেই ইচ্ছাকৃতভাবে তাকায়নি ওই নারীর দিকে যার সঙ্গে এ দেখেন বিবাহ শর্ত হচ্ছে ইজাব আর কবুল দ্বারা মোট শর্ত। এই তিনটে জিনিস যদি না থাকে, কোন যুবক ছেলে কোন নারীকে যদি স্পর্শ করে সেটা হয়ে যাবে হারাম। এই বুঝতে পারছেন? আপনি বিশ্বাস করুন, আজকে 1 জানুয়ারি, গতকাল ছিল 31 তারিখ, যে হারে মুসলমানের ছেলেরা গুনাহ করেছে, বিশ্বাস করুন, জানি না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায় বড় আযাব চলে আসতে পারে। তাই আমি আমার যুবকদের কাছে রিকোয়েস্ট করছি, আমি আমার যুবকদেরকে করজোড়ে অনুরোধ করছি, ভাই ওসব ইহুদিদের মতবাদ নিয়ে 31 জানুয়ারি মানাতে যেও নি। বিশ্বাস করো, একটু নামাজ পড়ো, আল্লাহকে বলো, আল্লাহ আজ থেকে 2023 সালে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর গুনাহ করব না। 24 সালে ওয়াদা করছি, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতাকে যত কষ্ট দিয়েছি, লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, আর পিতা মাতাকে এই 24 সালে আর কোনোদিন লাঞ্ছিত অপমানিত করব না। সেই পিতা মাতার খিদমত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। চিন্তা করে। আর আজকে আমার যুবকরা আপনি দেখেন সৎকার, আমি কালকে নন্দীগ্রামে গিয়েছিলাম, বুঝলেন, নন্দীগ্রাম আপনার মেদিনীপুর, অনেক সেখানে গিয়েছে, বিশ্বাস করে লোক আল্লাহু আকবার, লোকে লোকারণ্য মাশাআল্লাহ। কিন্তু বিশ্বাস করুন আমার ভাইরা, লোক আসছে, জলসা ভরে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আজকে ইহুদিরা কাদের ভয় পায় জানেন? এই ইহুদিরা কাদেরকে ভয় পায়? 2 লাখ মুসলমান যদি থাকে আর তারা যদি বেরোজগার হয়, তারা যদি বেনামাজি হয়, তারা যদি রাসূলকে না ভালো মহব্বত করনেওয়ালা না হয়, আর তারা যদি আল্লাহকে ভয় না করে, ওই 2 লক্ষ মানুষকে কিন্তু ইহুদিরা ভয় পায়। আর ওই 2 লক্ষ মানুষ না থেকে যদি একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, রাসূলকে মহব্বত করনেওয়ালা হয়, বিশ্বাস করুন ওই একটা যুবক, একটা ইমানদার বালকই যথেষ্ট, তারা তাকে দেখেই চমকে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখতে, আপনি এখান থেকে বিশ্বাস করে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো ফিলিস্তিনের কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক কদমটা ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের উপরে পড়েছিল। বিশ্বাস করুন ফিলিস্তিনের যুবকদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার, তোমার ভাই চলে গেল, তোমার বোন চলে গেল, তোমার মা চলে গেল, তোমার বাপ চলে গেল, বলছে যে যাই যাক, আমি আমার জীবনটাও আস্তে আস্তে কুরবান করতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস দিতে রাজি নয়। জোরে বলে কারণ কি বলে? ওদেরকে জিজ্ঞাসা করা হলো বাইতুল মুকাদ্দাস কেন? বলছে আমার রাসূলুল্লাহর কদমটা বাইতুল মুকাদ্দাসে ছুঁয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন আমরা পরিবর্তন করি, আমরা পরিবর্তন হই। কবরের আযাব বড় শক্ত আযাব, বিশ্বাস করুন। আসুন না, যে কোরআনটা আপনি তাকে সাজিয়ে রেখেছেন, মা আপনি দোয়াই দিচ্ছেন, আপনার বাচ্চা বলে বাচ্চা পেশাব করে দেয় বলে আমি কোরআন পড়তে পারি না, স্বামী স্ত্রীর জন্য আমরা নামাজ আদায় করতে পারি না, বিশ্বাস করুন এই অজুহাত চলবে না, আল্লাহর কাছে কোনো অজুহাত কাটবে না। আমরা মনে করি কি যে বেশি দান করলে হয়তো তাড়াতাড়ি জান্নাতে যাব না। অনেক বড় বড় দান যেগুলো আমরা করেছি, অনেক বড় বড় ইবাদত বন্দেগী যেগুলো আমরা করেছি বাবাজি, বিশ্বাস করে আমরা এই মনে করে করেছি যে এই ইবাদতটা করছি হয়তো এর বিনিময়ে আমরা জান্নাতে যাব। আবার অনেক ভালো কাজ করেছি কিন্তু ওটা নিয়ে কখনো ভাবিনি যে এই কাজটা করলে আমি জান্নাতে যাব। কিন্তু বিশ্বাস করুন আল্লাহ দয়া, আল্লাহর মায়া, আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে দেখুন। এখন আপনি কোন নেতার কাছে যান দরজা বন্ধ থাকবে, কোন মানুষের কাছে যান দরজা বন্ধ থাকবে। একদিন আপনি একজন মানুষের কাছে 1 লক্ষ টাকা চাইবেন, সে বলবে ভাই 2 দিন আগে ফোন করতে পারতে, আমি আমার ভাইয়ের কাছে টাকা দিয়ে দিয়েছি। আবার তারপরের দিন ফোন করবেন, সে মোবাইলটা ফ্লাইট মোডে রেখে দেবে। আবার তার কাছে ফোন করবেন, মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, তোমার নিজের ভাই কাছে তুমি সাহায্য চাইবে, একবার দেবে, দ্বিতীয়বার দেবে, তৃতীয়বার সে বলবে ভাই আর পারবো না, আমার দ্বারা অসম্ভব। কিন্তু যুবকেরা, যে আল্লাহ তোমার 2টো করে চোখ দিয়েছে, 2টো করে পা দিয়েছে, হাত দিয়েছে, দাঁত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পিতা মাতা দিয়েছে, 24 ঘন্টা নয় তোমার 50 বছর জিন্দেগিতে, তোমার 60 বছর জিন্দেগিতে
জিন্দেগিতে, তোমার 70 বছর জিন্দেগিতে যতবার চাইবে আল্লাহ পাক ততবারই দেবে। অর্থাৎ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন চাইবেন আল্লাহকে পাবেন, যখন পাবেন, যখন ডাকবেন তখন আল্লাহকে পাবেন। ভাইজান, তারপরেও আমরা কেন, আল্লাহ তো আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারপরেও কেন আমরা গুনার মধ্যে লিপ্ত আছি বাবা? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, যে হাম্মামখানায় একজন নারী যখন গোসল করছিল, চোখটা যখন সেই নারীর দিকে চলে যায়, এ যুবকেরা সাথে সাথে চিন্তা করে খায় গায়, না না না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহ রহমানির রহিম, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, ওই 16 বছরের সাহাবা কাঁদতে শুরু করেছে, না না না, আল্লাহ রাসূল আমাকে এত মহব্বত করে, আল্লাহ রাসূল আমাকে এত প্যার করে, আল্লাহ রাসূল আমাকে এত মহব্বত করে, ভালোবাসে, না না না, রাসূল আমাকে বিশ্বাস করে খাদিম বানিয়েছে, রাসূল আমার গমন করে আমার কপালে বুসা দিয়েছে, কিন্তু না না না, এই বডিটাকে নিয়ে আমি সালাবা আমার শরীরটাকে নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হতে পারবো না, না না না। এ যুবকেরা, কাল কিয়ামতের ভয়ে, কাল কিয়ামতের মাটির কথা চিন্তা করে ওই 16 বছরের সাহাবা সে সঙ্গে সঙ্গে ঠিক করে নিল, না না না, রাসূলুল্লাহর দরবারে আমি আর ফিরবো না। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, এই 16 বছরের সাহাবা যখন এমন করে পিছনে ছুটতে লেগেছে, ছুটে 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 একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার ভিতরে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রাসূল আমাকে এত মহব্বত করেছে, আমি বাজে নজর চলে গেছে, একজন নারীর দিকে তাকিয়ে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে, আমার রাসূল এত মহব্বত করে, ভালোবাসে, এত প্যার করে, আমি রাসূলুল্লাহর দরবারে কি মুখ নিয়ে যাব, আমার রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, ওগো রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। কাঁদছে, অজর নয়নে কাঁদছে, এদিকে রাসূলুল্লাহ আস্তে আস্তে দিন অতিবাহিত হচ্ছে, আল্লাহ রাসূল বলছে আবু বকর, ওমর, আলী, উসমান, কি ব্যাপার, আমার সেই ছোট সাহাবা সালাবাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আসছে না কেন, কি হয়েছে? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত প্যার করে, তার উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, আল্লাহ রাসূল অস্থির হয়ে পড়ে, ও সাহাবারা দেখো 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 দেখো, আমার সাহাবা কোথায় চলে গেল, আমার সাহাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল অজর নয়নে জর্জর করে কাঁদে, এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল একদিন পরে আল্লাহ রাসূল ওই সকল সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, যাও যাও, আমার সাহাবাকে তোমরা একটু খুঁজে নিয়ে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, সাহাবা ওই গুহার মধ্যে কাঁদতে লাগে, যখন তার ক্ষুধা পায়, ওই জায়গার পাশে একটা বকরি, এমন করে একটা রাখাল, সে বকরি চড়ায়, সে এমন করে কিছু সময় এসে ওই রাখালের কাছ থেকে কিছু দুধ পান করে আবার গুহার মধ্যে চলে যায়, বাঁচতে তো তাকে হবে, আল্লাহর কাছে ক্ষমা কি করে হবে? এই চিন্তায় বিমূঢ় হয়ে ওই 16 বছরের সাহাবাটা অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এমন করে আবু বকর সিদ্দিক আকবরকে দেখে বলছে, বাবা আবু বকর, যাও যাও যাও, তুমি চলে যাও, আমার এমন করে আর কিছু সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কিছু সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই 16 বছরের সাহাবাকে খুঁজতে বার হয়ে গেলে, 16 বছরের সাহাবাটাকে খুঁজতে বার হয়ে গেলে, চিন্তা আল্লাহ রাসূল সাহাবাদেরকে কত গুরুত্ব দিতেন, আল্লাহ
তো দেন দেখেন এ যুবক আমার রাসূল তো জিন্দা নবী কবরের মধ্যে সেজদারত অবস্থায় উম্মতের জন্য আজও কাঁদছেন আর উম্মত রাসূলুল্লাহর কথা ভুলে গেছে আল্লাহর ভয়ের কথা ভুলে গিয়ে তারা এখন বাড়িতে আরাম করছে ভাইজান ঘুম পাড়িয়ে দেন কে এই ঘুম পাড়িয়ে দেওয়ার মালিক কে আল্লাহ আর ঘুম থেকে জাগ্রত করার মালিক কে আল্লাহ এখন আপনি বলেন তো জিনা করেছেন বাজে কাজ করেছেন হারাম খেয়েছেন এরপরে আপনি ঘুমিয়ে গেলেন ওই চোখটা না খুলে কি অবস্থা হবে আমাদের একবার ভেবেছেন চিন্তা করেছি আমরা আপনি চিন্তা করুন আমরা গুনাহ করছি বড় বড় গুনাহ তো একবার আমরা তাকে কি করি পুরো পাত্তাই দিই না গুনাহ ভাবি কবে গুনাহ করেছি না করেছি করেই যাচ্ছি গুনাহ কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছে ও বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আল্লাহ কোরআন বলছে এই আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছে বান্দা তোমরা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব অহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আজকের দিনে এই গ্রামের একটা পরীক্ষা চলছে যে কত লোক আল্লাহকে ভয় করে রাসূলকে মহব্বত করে জান্নাতের বাগানে বসবে এটা আল্লাহর পরীক্ষা হতে পারে কি পারে না কথা বলে বাবাজি আমার কথা বুঝতে পারছেন তো এ পারে কি পারে না কথা বলে আল্লাহ পারে এখন পরীক্ষা অনেক রকম ভাবে হবে ভাই আপনি যেখানে ঈমান এনেছেন মানে মা আপনার পরীক্ষা অনিবার্য হবেই হবে আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছে আল্লাহ পাঁচটা বিষয়ে পরীক্ষা নেবে পাঁচটা এক বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে কি দুই আল্লাহ ব্যবসাটাকে লস করিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে বডিতে আল্লাহ শরীর অসুস্থ করে আল্লাহ পরীক্ষা করবে কি বুঝলেন সাবধান হয়ে যান এখনো সময় আছে বাবাজি পরিবর্তন হবার চেষ্টা করেন আপনি নিজের সম্মান ইজ্জত নিয়ে বিশাল বড়াইত্ব দেখাচ্ছেন তাই না আজকে দেখুন না কত বড় বড় হামান কারুন সাদ্দাত সব শেষ তাদের সেই আমিত্ব মহত্ব কোথায় চলে গেছে এই কথা বলেন সব জাহান্নামের আগুনে দাউ দাউ করে পুড়ছে বুঝতে পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সিদ্দিক আকবর আর সঙ্গে সালমান ফারসি হুজুরকে সঙ্গে করে নিয়ে গেছে এই সালমান ফারসি কে বলুন তো আল্লাহ রাসূলের সাহাবা যিনি রাসূলুল্লাহর হাতে যখন হাত দিচ্ছেন তার বয়স ছিল 120 বছর জোরে বলুন না সুবহানাল্লাহ যে টাইমে তিনি ঈমান গ্রহণ করছেন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তখন তার বয়স ছিল 100 কত বছর 20 বছর 120 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে যাচ্ছেন কে সিদ্দিক আকবর জোরে বলবেন না সুবহানাল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহকে বলা হয় আদব এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কতটা ঠিক না ভুল বাবাজি সকালে বলে মাথা নাড়ান তো মাথা নয় দেখতে পাচ্ছি ঠিক না ভুল ঠিক এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমলনামা আর তো কিছুই রবে না সাথে যাবে আমলনামা আর তো কিছুই রবে না গহীন করে যেতে হবে গহীন করে
যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, সার যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা। এ মারুফ কোথায় আছে? মারুফ, মারুফ ভাই একটু আমার কাছে এসো। একজন কেউ আছে? আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূলের সাহাবারা কাকে খুঁজতে গেছে? ওই 16 বছরের যুবক ছেলেটাকে খুঁজতে গেছে। কোথায়? যে কোন দিকে আছে, কোন দিকে আছে, কোথায় গেছে? এদিকে আল্লাহর রাসূল পাগল পারা হয়ে যাচ্ছেন। কার জন্য? ওই ছেলেটা, ওই যুবকটা, ওই সাহাবাটা যার 16 বছর বয়স, হযরত সাহাবার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, একবার চিন্তা করে দেখেন তো, আমরা কত ভুল করে এত দূর পর্যন্ত আগিয়ে এসেছি। বিশ্বাস করেন, ওই যুবক ছেলেটা পাহাড়ের পাদদেশে আছে, আর এদিকে সিদ্দিক আকবর, হযরত সালমান ফারসি হুজুর খুঁজতে 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 ওই জঙ্গলের কাছে পাহাড়ের পাশে গিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম রাখাল ছানা, বিশেষ করে একটা রাখাল ছেলেকে দেখতে পেয়ে বলছেন, বাবু তুমি কি একটা বাচ্চা 16 বছরের ছেলেকে তুমি দেখেছো? এদিকে আসতে দেখেছো কি? আজকে 6 দিন ধরে 7 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। রাখালটা যেই শুনেছে, অজর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। তখন তুমি কাঁদছো কেন? বলছে আমি আশ্চর্য হয়ে যাই, একটা বাচ্চা ছেলে 16 বছরের যুবক ছেলে আর 7 দিন ধরে সে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার দৃষ্টিটা আমি স্বইচ্ছায় দেয়নি, এমনি এমনি চলে গেছে, হঠাৎ চলে গেছে, অ্যাক্সিডেন্টালি চলে গেছে। হ্যাঁ, এই বলে সে বুক চাপড়াচ্ছে আর কাঁদছে আর বলছে, রাসূলুল্লাহর সামনে আমি কি করে মুখ দেখাবো? হযরত সালমান ফারসি হুজুর বলছেন, বাবা, হযরত সালমান ফারসি হুজুর বলছেন, বাবা কি ব্যাপার, কি হয়েছে তোমার? বাবা বলছে যে আমি অবাক হয়ে যাই, যে ছেলেটা এত কাঁদে কি করেছে, এত কি গুনাহ করেছে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বলে। তখন ওই রাখাল ছেলেটা বলছে, আপনারা এখানে ওয়েট করুন, একটু দাঁড়ান, ওই ছেলেটা আমার বকরি থেকে একটু দুধ পান করতেও ঠিক আসবে, আর তখনই আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ও ভাই বিশ্বাস করেন, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছেন, আস্তে আস্তে চোখটা সিদ্দিক আকবরের দিকে পড়ে গেছে, ও পিছন দিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। আমার ভাইজানেরা, এ
নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূলের সাহাবারা পিছন থেকে ডাক দেয়, ও সালাবা, বাবা সালাবা, তুমি কোথায় চলে যাও? সালা বলে, না না না, আমি আর মসজিদে নববী শরীফে হাজির হব না। আমি রাসূলুল্লাহর দরবারে এত বাজে গুনাহ করে ফেলেছি, আমি রাসূলুল্লাহর দরবারে, আমি রাসূলুল্লাহর সামনে আমার মুখটা দেখাতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সাহাবার পিছন পিছনে আল্লাহর রাসূলের সাহাবারা ছুটতে শুরু করে দিলেন। এ আল্লাহর রাসূলের সাহাবা, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বিশ্ব নবী রাসূলুল্লাহ আর 7 দিন ধরে কিছু খায় না, আল্লাহর রাসূল কিছু পানও করে না। না না, ও সাহাবা, আল্লাহর রাসূল তোমাকে এত মহব্বত করে, তোমাকে এত ভালোবাসে। আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছে, তোমরা যে যাচ্ছ আমার সাহাবাকে আমার সাথে করে, তোমাদের সাথে করে আমার সামনে হাজির করবে, আমার সামনে তোমরা হাজির করবে। যাও। সাহাবা দাঁড়িয়ে গেছে, পিছন থেকে হযরত সালমান ফারসি হুজুর হাতটা ধরেছে। সাহাবা, কি হয়েছে তোমার? তুমি আর মসজিদে নববীতে ফিরছো না কেন? আল্লাহর রাসূল তো তোমাকে একটা কাজে পাঠিয়েছিল, তুমি আসলে না কেন? তখন পুরো ঘটনাটা খুলে বলছে আর কাঁদছে, বলছে, জানেন, আমি যখন কাজ কমপ্লিট করে, রাসূলুল্লাহ যে কাজটা আমাকে দিয়েছিল, সেই কাজটা কমপ্লিট করে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা হাম্মামখানায়, একটা গোসলখানায় একজন নারী, বেগনা নারী, সেখানে গোসল করছিল। হঠাৎ করে আমি স্বইচ্ছায় চোখটা ওই দিকে দিইনি, হঠাৎ চলে যাবার পরে আমার মনের ভিতরে আল্লাহর ভয় জারি হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বতের অন্তরে বেদনা দিয়ে উঠেছে যে হয়তো আল্লাহ এক্ষুনি জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল করে দেবে যে সাহাবা মুনাফিক হয়ে গেছে, আর মুনাফিক হয়ে রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? আর আমরা কথায় কথায় তো মিথ্যা কথা বলি, আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা কি? মুনাফিক। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? এই কথা বলা। কিন্তু আমার ভাইরা চিন্তা করে, ওই সময় সাহাবাকে সালমান ফারসি হুজুর বলেছিলেন, বাবা সাহাবা না, চলো, আল্লাহর রাসূল বলেছে সাহাবাকে আমাদের সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে তোমাকে পৌঁছে দেওয়ার কথা বলেছে। সাহাবা চোখ বন্ধ করে রেখে চোখ খোলে না, চোখ খোলে না, রাসূলুল্লাহর সামনে তাকাবো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা, সে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে কোলে কোলে তুলে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাকে জড়িয়ে ধরে তার কোচরে রাসূলুল্লাহ এমন করে ঠায় মাথা দিয়ে সাহাবার দিকে রাসূল তাকিয়ে আছে। সাহাবা রাসূলুল্লাহর দিকে তাকায় না, আল্লাহর রাসূলের দিকে তাকায় না, চোখটা বন্ধ করে আছে। আল্লাহর রাসূল কাঁদে আর বলে, ও বাবা সাহাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি চোখটা কেন বন্ধ করে আছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি সাহাবা আল্লাহর দরবারে আল্লাহ যখন 5টা সওয়াল করবে, আল্লাহ যখন 5টা প্রশ্ন করবে, ওই 5টা প্রশ্নের জবাব আমি সাহাবা কেমন করে দেব? আল্লাহ রাসূল বলে, কি হয়েছে বাবা? বলছেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ফজরের নামাজের পরে আপনি যখন আমার একটা কাজে পাঠিয়ে দিয়েছিলেন, ওই কাজটাকে সম্পন্ন করে আমি যখন আপনার দরবারে আসছিলাম, হঠাৎ করে দেখতে পেয়েছিলাম একটা বেগনা নারী একটা জায়গায় গোসল করছিল। আমার চোখটা সেই নারীর দিকে চলে যায়। ওই সময় আমার অন্তরের ভিতরে কবরের ভয় চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা চলে আসে। না না না, আমি সাহাবা বেঈমান হয়ে গেছি, আমি সাহাবা মুনাফিক হয়ে গেছি, আমি সাহাবা
সালাবা হয়তো কাফের হয়ে গেছি। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কি ক্ষমা হবে না? আমার কি ক্ষমা হবে না? এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে সালাবাকে বলেছিলেন, ও বাবা সালাবা তুমি চোখটা খোলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি সালাবা চোখ খুলবো না। আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে না? আল্লাহ রাসূল বলছে সালাবা শোনো শোনো, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ বলছি সত্যিকারের তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেব। ও সালাবা তুমি তওবা করো। সালাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা রাখতে চাই না, আমার তওবা যদি এটাই হয় আমি মনে করব আল্লাহ পাক আমার গুনাহটাকে ক্ষমা করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথাটা আপনার থায়ের উপরে আছে, আপনার কোলের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর বাঁচতে চাই না। আমার তওবা কবুল তখনই হবে যখনই সত্যি সত্যি আমার মৃত্যু চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল ঝরঝর ঝরঝর করে কাঁদে আর সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা দেখুন গো, এই 16 বছরের সাহাবা থেকে তোমরা শিক্ষা নাও, আমার সালাবার তওবাটাকে আল্লাহ কবুল করবে। ও যুবকেরা, সাথে সাথে কেমন চিন্তা করেন বাবা, তার নসিব কতটা ভালো। আল্লাহ রাসূল সিদ্দিক আকবর এমত অবস্থায় রাসূলুল্লাহর কোলের উপরে মাথা দিয়ে তালার ইন্তেকাল হয়ে যায়। তালা ইন্তেকাল করলেন কিসের ভয়ে? গুনার ভয়ে। গুনার ভয়ে ইন্তেকাল করলেন। আমার ভাইরা চিন্তা করে, আজকে আমরা গুনার ভয় করি মা, কতটা ভালোবাসি? আমার জীবনের থেকে আমরা রাসূলকে কি ভালোবাসতে পেরেছি? জলসা তো আমরা শুনি, আমি ঠিক আছে তিনটে গজল বলবো খুব ভালো হবে, কিন্তু এই কথাগুলো তো বুঝতে হবে, কথা ঠিক না ভুল? আমার ভাইরা, তাই আসুন আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি বাবা। কারণ এই যে আপনারা বসেছেন, বিশ্বাস আপনাদের বসার জন্য আপনারা যে দোয়াটা করবেন, এই দোয়াটা কিন্তু ওই কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে